দেবদা, হেটার্সগুলোর অ্যাসিডিটি হয়ে যাবে, এত কিছু দিও না। রেস্ট নাও, সিরিয়াসলি বলছি, রেস্ট নাও। আমরা যারা দেব লাভার্স তাদের জন্য তো উৎসব ঠিক আছে, কিন্তু হেটার্সদের কি হবে? প্রত্যেকটা দিন যা যা ব্লাস্ট তুমি দিচ্ছ, মানে সারাটা দিন তোমাকে নিয়ে কেটে যাবে সবার। যে চলো ভাই, এই করছে ওই করছে, মানে আলাদা লেভেলের ব্যাপার স্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে দেবদার অ্যাক্টিভিটি, বিভিন্ন ইন্টারভিউ হোক বা বিভিন্ন জায়গায় যেখানেই যাক না কেন, কীভাবে নিজের কাজের প্রমোশন করতে হয়, সেটা আই থিঙ্ক দেবদার কাছে, প্রত্যেকের কাছে গিয়ে সপ্তাহে 2-3 করে ক্লাস দেওয়া উচিত, মাইনে দিয়ে, রীতিমতো টাকা দিয়ে, ফিস দিয়ে শেখা উচিত যে কীভাবে করতে হয়। কারণ এই লোকটার এইখানের যে ব্রেনটা না, ভয়ঙ্কর লেভেলের। কীভাবে খেলতে হয়, কীভাবে মার্কেটে টিকে থাকতে হয়, আমার মনে হয় এই মুহূর্তে দেবদার থেকে ভালো কেউ জানে না। তার কারণ আমি বলছি, দেশু অ্যানাউন্সমেন্টটা কীভাবে হলো তুমি দেখলে। সারা ইন্ডাস্ট্রি আলোচনা একপাশে হলো যে দেবদার এগেনস্টে সবাই, সেখান থেকে দাঁড়িয়ে দেবদা সেই দিনই দেশুর ঘোষণা করে দিয়ে পুরো সব কিছু একপাশে করে দিল, পুরো ইন্ডাস্ট্রি আলোচনাটাকে একদিকে করে দিল। কারণ দেবদা খুব ভালো করে জানে এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে কিছু হতে পারে না। নয় দেবজিৎ, নয় দেব শুভশ্রীর এই মুহূর্তে ফিরে আসা, আর নাহলে দেব কোয়েল। এই তিনটের মধ্যে একটা দেবদা বেছে নিয়েছে এবং সেটাকে যেভাবে অ্যানাউন্স করেছে, সেটা লিটারালি ছিটকে দেওয়ার মতো। এবার আমাদের মাথার মধ্যে ঘুরছে যে এই সিনেমাটার টাইটেল কি হতে পারে। এবার টাইটেল দেবদা যে এমনি এমনি ঘোষণা মানে করবে না, সেটা আমরা সবাই জানি। দেবদা এরকম একটা বড় মুভিকে বড়ভাবেই প্রেজেন্ট করবে, বড়ভাবেই এটাকে লঞ্চ করবে, বড়ভাবে এটাকে প্রমোশন করবে। এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রী অলরেডি বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এটা নিয়ে বলা শুরু করে দিয়েছে এবং একটা দারুণ কথা বলেছে যে মেগাস্টার দেব সুপার লেডি সুপারস্টার জুড়ি, মানে মেগাস্টার এবং তার সঙ্গে সঙ্গে লেডি সুপারস্টার জুড়ি, মানে জুটি নয়, এটা মেগা জুটি। মানে এটা কিন্তু দেবদাকেও সে সম্মান জানাচ্ছে এবং এই জুটিটাকেও সে সম্মান জানাচ্ছে। তো এটা মানতে হবে, শুভশ্রী এই যে সুন্দরভাবে দেবদার পাশে এসে দাঁড়ালো, এটা আমার খুব ভালো লেগেছে। যেটা ভালো লাগে ভাই ভালো লাগে, যেটা খারাপ লাগে বলি, সেটার জন্য পরে মন খারাপ হয়। কারণ শুভশ্রীদি না মাঝে মাঝে খুব মিষ্টি কাজ করে। ছোটবেলা থেকে তো শুভশ্রীদিকে মিষ্টিদি বলে এসেছি। মাঝে মাঝে রাগ হয় নানা কারণের জন্য, ঠিক আছে চলো একপাশে করে দিয়ে এই জুটি একসঙ্গে আসছে, এবার এটাকে আমরা সেলিব্রেট করবো। এবং আমি তো বলেছি আমার দিক থেকে কাউকে কাদা ছুড়ি করা এই সমস্ত কিছুর মধ্যে আমি থাকবো না। আমি আমার কাজটুকু করব এবং চাইবো সবাই একসাথে এক কাঠ্য হয়ে কাজ করুক। তো যাই হোক, এই সব কিছুর ভিড়ে দেবদা যে ইন্ডাস্ট্রির স্বার্থে যে এইভাবে কাজ করছে, সবাইকে যে এক কাছে আনার চেষ্টা করছে, মানে এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তো এবার দেবদা রিসেন্টলি একটা মানে শোতে গেছিল, সেখানে দেবদা কিন্তু একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এটা থেকে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই দেশু 7 থেকে একটা বড়সড় কিন্তু আপডেট আসতে পারে। বড়সড় একটা আপডেট আসতে পারে, হতে পারে সেটা কোনো মোশন পোস্টার, হতে পারে সেটা কোনো অ্যানাউন্সমেন্ট টিজার। টিজার আই থিঙ্ক সম্ভব হবে না, কারণ শ্যুট হওয়া এখনো বাকি রয়েছে, কিন্তু লুক টেস্ট হয়ে থাকতেই পারে ভেতরে ভেতরে। হয়তো কোনো ফার্স্ট লুক পোস্টার, যেখানে আমরা দেব শুভশ্রী একসঙ্গে দেবো, সামথিং কিছু কিন্তু আসতে পারে। তার কারণ দেবদা রিসেন্ট ইন্টারভিউতে বলেছে যে আমাদের দেব শুভশ্রী জুটির পুজোয় কাজ আসছে, নিশ্চয়ই সবাই জেনে গেছো। অনেকে যখন জিজ্ঞাসা করে নাম কি নাম কি নাম কি, দেবদা তখন বলে নাম আমি খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে নেক্সট উইকে জানানোর চেষ্টা করছি। তার মানে পরের সপ্তাহে কিন্তু দেশু 7 থেকে একটা বিরাট বড় আপডেট আসতে চলেছে, যে সিনেমার নাম কি হতে চলেছে। এবার এই আপডেটটা কোনো মোশন পোস্টার আকারে আসতে পারে, যেখানে ডায়লগ থাকবে দেব শুভশ্রীর। এটা একটা নর্মাল অফিসিয়াল পোস্টার হতে পারে, যেখানে কোনো ডায়লগ নেই, নর্মাল পোস্টার। অথবা কোনো অ্যানাউন্সমেন্ট টিজারও কিন্তু এটা হতে পারে, বা কোনো ফার্স্ট লুক পোস্টার, যা হোক কিছু একটা হতে পারে পরের সপ্তাহে। এটা সংক্রান্ত কিছু না কিছু আসছে। দুটো কাজের নাম তো আমরা জেনে গেছি, বাইক অ্যাম্বুলেন্স দাদা, আর একটা হচ্ছে টনিক 2। এটার নাম নিয়ে তারা আই থিঙ্ক ভাবছে অনেকটাই। এবং তুমি ঠান্ডা মাথায় ভাবো তো, যদি নামটা এমনি হয় কেমন হবে। কারণ দেব শুভশ্রী জুটির সঙ্গে এমনিটা ভয়ঙ্করভাবে মিলেমিশে রয়েছে। যাই হোক, সেই টাইটেলটা হবে বলে আমার মনে হয় না, তবে আশা তো করা যেতে পারে, আশায় বাঁচিয়ে আশা সবাই জানি। তো সেই জায়গা থেকে টাইটেলটা ভয়ঙ্কর কিছু হোক, এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং এই জুটিটা এলে পুজো মাতিয়ে রেখে দেবে, পুজো কাঁপিয়ে রেখে দেবে, চোখ বন্ধ করে বলা যেতে পারে। তো এবার দেখা যাক, পুরোটাই টাইটেলের ব্যাপারে অপেক্ষায় এখন, টাইটেল কি হয়। আমিও কিছু জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবার চেষ্টা করবো, তবে আমাদেরকে পরের সপ্তাহ অবধি ওয়েট করতে হবে দেবদার আপডেট অনুযায়ী। তাহলে হয়তো পরের সপ্তাহে এটার কিন্তু একটা টাইটেল টিজার বা টাইটেল রিভিল কিছু না কিছু একটা হতে চলেছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমরা তো তখন কিছু না কিছু নাম ভাবতে থাকো এই সিনেমাটার জন্য, কিরম কী হতে পারে। দেশু 7-এর টাইটেল কিরম হওয়া উচিত এতদিন পরে জুটির কাম ব্যাক প্রপারলি আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা তোমাদের মতো করে কমেন্ট করো, দেখি কোনটা ভালো হয়। কারণ তারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখে, এখান থেকে একটা হাইপ ক্রিয়েট হয়। তো দর্শকদেরও বলবো কমেন্টে বলতে যে কোনটা টাইটেল হলে বেস্ট, কিরম টাইটেল হওয়া উচিত। দেখি কোনটায় কী কিরম লাইক পড়ে, কোনটায় কিরম কী হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটার মতো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।